কল্পনা করুন এমন একটি পথের যা এখনও অক্ষত, শান্ত আর প্রকৃতি নিজের হাতে তৈরি করা সাজানো একটা পথ। আপনার যাত্রা শুরু হচ্ছে লালগঞ্জ সি বিচ। শুরুতেই চোখে পড়বে দীর্ঘ এক মনোমুগ্ধকর রাস্তা, যার দুপাশে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে ম্যানগ্রোভ অরণ্য। তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা সমুদ্রের দিকে। সমুদ্রের হাওয়ায় ম্যানগ্রোভ অরণ্যের পাতাগুলি দুলছে এবং নিজস্ব সুর সৃষ্টি করছে। পাতার ফাঁক গলে সূর্যের আলো রাস্তায় পড়ে তৈরি করেছে আলো ছায়ার এক অপূর্ব খেলা। মনে হবে যেন নিজে কোনো সিনেমার দৃশ্যের ভেতর দিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা একটা অনুভূতি। রাস্তা যেন সবুজের এক সুড়ঙ্গ। গাড়ি যত এগোতে যায় বাতাস তত বাড়তে থাকে লবণাক্ত সমুদ্রের গন্ধ। এ যেন রাস্তা নয়, এ যেন সবুজের মধ্যে এক সুড়ঙ্গ। গাড়ি যত এগিয়ে যায় বাতাস তত বাড়তে থাকে লবণাক্ত সমুদ্রের গন্ধ। ঝাউবনের মাটির সোঁদা গন্ধ আর সাগরের হাওয়া একসাথে মিলে তৈরি করে এক অনন্য অনুভব। ঠান্ডা বাতাস বুকে এসে লাগে, তারপর মনে হয় সমুদ্র খুবই কাছে। ঝাউ গাছের সারি শেষ হতেই চোখের সামনে খুলে যায় এক বিশাল দৃশ্য। এই এক মায়াবী, এক নির্মল, এই এক প্রকৃতির নিজের আঁকা ক্যানভাস। এটা লালগঞ্জ সি বিচ। এটি একেবারে ভার্জিন সমুদ্র সৈকত, যেখানে এখনও মানুষের কোলাহল পৌঁছায়নি। পায়ের নিচে নরম সাদা বালির অসীম বিস্তৃতি। রোদে ঝলমল করা বালি যেন মুক্তোর গুঁড়োর মতো চিকচিক করে। এখানে নেই ভিড়, নেই হট্টগোল, আছে শুধু ঢেউয়ের ছন্দময় শব্দ আর দূরে উঠতে থাকা সাগর পাখির ডাক। একটু খেয়াল করলেই দেখবেন সাদা বালির উপরে ছোট্ট ছোট্ট লাল কাঁকড়ারা ব্যস্ত তার নিজেদের ক্ষণস্থায়ী বাসা বানাতে এবং বালির নিচে গর্ত খুঁড়ছে। অবিশ্বাস্য দ্রুততায় তারা বালির দানা তুলে বাইরে ফেলছে, আবার একটু শব্দ পেলে মুহূর্তেই লুকিয়ে পড়ছে তাদের ছোট্ট গর্তে। যেন সমুদ্র তীর জুড়ে তাদের নিজস্ব একটা কর্মব্যস্ত শহর। এ দৃশ্য একদিকে সরল, অন্যদিকে অসাধারণ। যারা রাইডিং বা ড্রাইভিং ভালোবাসেন তাদের জন্য লালগঞ্জ এক স্বর্গ। জলের কাছাকাছি শক্ত বালির অংশটি যেন প্রাকৃতিক রেসিং ট্র্যাক। কল্পনা করুন আপনি বাইক চালাচ্ছেন, সমুদ্রের কিনারা ঘেঁষে, পাশে ছুটছে ঢেউ, চুলে উঠছে হাওয়া, আর অথবা ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন, প্রিয় গান বাজছে আর চাকার দাগ পড়ছে বালির উপর, যা কিছুক্ষণ পরে মুছে দেবে সাগরের জল। এখানে সময় থেমে যায়, দিগন্ত যেন অসীম। আকাশ আর সাগর নীলের এক শান্ত আলিঙ্গনে মিলিত হয়েছে। শহরের কোলাহল, ব্যস্ততা সব কিছু যেন দূরের কোনো গল্প হয়ে যায়। লালগঞ্জ শুধু চোখে দেখা সৌন্দর্য নয়, ঘ্রাণেও ভরে দেয় মন। সমুদ্রের হাওয়া ভেসে আসে, শুকনো মাছ আর চিংড়ির গন্ধ। সৈকতের একপাশে রোদে শুকাতে দেওয়া মাছ আর চিংড়ি সারি সারি সাজানো থাকে। স্থানীয় জেলেদের জীবিকার এক বাস্তব চিত্র এটি। তারা জাল মেরামত করে, মাছ বাছাই করছে আর গল্প করছে। সব মিলিয়ে প্রকৃতি তার মানুষের এক সুন্দর সহাবস্থা। আমি চন্দন চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো লালগঞ্জ সি বিচ। লালগঞ্জ সি বিচে আজকে একটা সুন্দর, একটা ভীষণ একটা ভালো নিরিবিলি শান্তির জায়গা চলে এসেছি। তো আমার ঠিক পিছনেই আপনারা দেখছেন সেই বিখ্যাত লালগঞ্জ সি বিচ। এই লালগঞ্জ সি বিচটি সব থেকে বিখ্যাত হওয়ার একটাই কারণ, এখানে লাল কাঁকড়া পাওয়া যায়। সেই জিনিসগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তার জন্য আপনাদেরকে পাশে থাকতে হবে, তার জন্য একটু সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন, লালগঞ্জে আমরা গাড়ি চালিয়ে লালগঞ্জে যে সি বিচটা যাওয়ার যে রাস্তাটা, সেটা একটা ওদিকে একটা চলে গেছিলো, ওখান থেকে আবার ব্যাক করে আবার অন্য দিক দিয়ে একটা রাস্তা নিয়ে আমরা লালগঞ্জ সি বিচে পৌঁছেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে আরেকটা সি বিচ লালগঞ্জের ঠিক পাশেই। তো এইটা তার রাস্তা, এই রাস্তা যেটা আছে এটার আপনারা আসতে পারেন। এখান থেকে আপনারা সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন, সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন। কারণ ঠিক সামনেই আমি দেখাচ্ছি, একটু অনেকটা ডাউন আছে, একটু দেখে শুনে নামতে হবে। তো এই অনেকটা আপ ডাউন, এই ডাউন আছে, এতটা ডাউন, এই ডাউনটা আপনাদের নামতে হবে। নেমেই সামনে আমরা দেখুন কি ভীষণ সুন্দর একটা দৃশ্য, কি ভীষণ সুন্দর একটা দৃশ্য দেখুন, কি ভীষণ সুন্দর। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, কত সুন্দর লাগছে জায়গাটা। এখানে একটা ঝাউবন আছে, এই ঝাউবনের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে সি বিচ। এই দেখুন যে রাস্তাটার কথা আপনাদেরকে বলছিলাম, কি দারুণ দৃশ্য, একবার দেখুন। দুদিকে ঝাউবন, তার মাঝখান দিয়ে রাস্তাটা সোজা চলে গেছে সমুদ্র। লালগঞ্জ সেই লাল কাঁকড়ার সমুদ্র, বিখ্যাত সেই লাল কাঁকড়ার সমুদ্র, যেখানে দেখার জন্য বহু বহু ট্যুরিস্টরা এখানে এসে ভিড় করে।
তো কি দারুণ লাগছে দেখুন, এই যে মনোরম দৃশ্য, এই যে আমাদের সারা সপ্তাহ কাজের পরে টায়ার্ডনেস, তারপরে আমাদের যে একটু ফ্রি হওয়ার জন্য মনটা কেঁদে ওঠে, তার জন্য এই জায়গাটা না পারফেক্ট জায়গা। নিরিবিলি, দূর দূরান্তে দেখুন কোথাও কোনো লোকের কোনো চিহ্ন দেখতে পাবেন না। আপনারা আসবেন, আপনারা হাজব্যান্ড ওয়াইফও আসতে পারেন, আপনারা ফ্রেন্ড সার্কেলে আসতে পারেন, এখানে এসে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। দারুণ দারুণ দৃশ্য, এই দৃশ্য মানে ভাষায় বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। আর দেখুন সাদা বালি মাঝখান দিয়ে চলে গেছে, সামনেই সমুদ্র সৈকত। এই ঝাউ গাছের বন দিয়ে আমরা হেঁটে চলেছি সমুদ্র সৈকতের দিকে। তো পিছনেই সমুদ্র সৈকত, ভালো করে আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য আবার আরেকবার হেঁটে যাচ্ছি, আপনাদেরকে সুন্দর করে এটাকে তুলে ধরার জন্য। আপনারা হয়তো যারা আসতে পারছেন না বা আসতে পারেননি, তাদের জন্য এই জায়গাটা আমি সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন, যাতে করে আবার এরকম নতুন নতুন জায়গা এবং খুব সুন্দর ভিউ আপনাদের সাথে তুলে ধরতে পারি। তো মোটামুটি বেশ দারুণ জায়গা, ভীষণ ভীষণ ভালো লাগছে। চারিদিকটা জাস্ট ফিল করুন, কি দারুণ জায়গা, কি দারুণ মনোরম দৃশ্য। এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ঠিক সামনেই এই বিস্তীর্ণ যে এলাকার জুড়ে দেখতে পাচ্ছেন, এই যে একটা বিভিন্ন বড় বড় ঘাস, দেখুন কি বড় বড়, আমার থেকে বড় বড় ঘাস, 6 ফুট 7 ফুট 8 ফুটের ঘাস। হ্যাঁ, তো তার নিচেই ঠিক দেখতে পাচ্ছেন আপনারা যে দেখুন একটা ফুল গাছ আছে, দেখুন ফুল, এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফুলটা, ঠিক আছে, এই দেখুন এইটা। আচ্ছা, এইটা কি ফুল এটা আমার ঠিক জানা নেই, আপনারা যদি জানেন তাহলে একটু কমেন্ট বক্সে একটু লিখে পাঠাবেন। এই দেখুন, দেখুন মাঝখানে মাঝখানে এই দেখুন, এটা কাঁকড়া এর মধ্যে ঢুকে আছে, এই গর্তের মধ্যে কাঁকড়া আছে। তো এই দেখুন সুন্দর সুন্দর ফুল, এই দেখুন কত সুন্দর সুন্দর ফুল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কি সুন্দর একটা ভিউ এখানে আমরা পেয়ে যাবেন। একটু এই ঝাউবনের মাঝখান দিয়ে আমি হেঁটে চলেছি, তবে এত সুন্দর একটা জায়গা। তো দেখুন, আমরা মানুষ হলে কি হবে, আমাদের যে নাগরিক যে জ্ঞান সেটা আস্তে আস্তে হারিয়ে গেছে। সেটা হচ্ছে এই যে দেখুন চারিদিকে শুধু প্লাস্টিক, আর দেখুন খাবার খেয়ে উচ্ছিষ্টাংশ সমস্ত কিছু, এই দেখুন সব পিকনিক করেছিল, এই সমস্তগুলো থালা প্লাস্টিক, এই দেখুন প্লাস্টিক, এই দেখুন সানরাইজ মিট মশলা প্যাকেট, এই দেখুন সিগারেট, টিউবওয়েল, এই দেখুন সিগারেট, এই সব কিছু স্মৃতির জন্য রেখে দিয়েছে। তো এই জিনিসগুলো আমি বারবার প্রতিটা ভিডিওতে বারবার একটাই জিনিস বলি, আপনারা প্লিজ আমার অনুগ্রহ করে বলছি, যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুগ্রহ করে বলছি, দয়া করে এইটা করবেন না, এত সুন্দর বীজটার এইভাবে নোংরা করবেন না। পারলে এই জিনিসগুলো যেগুলো নিয়ে এসেছেন সঙ্গে নিয়ে যাবেন। কি এমন আছে, এমন তো কিছু না, এটা সিম্পলি একটা জিনিস, একটা প্লাস্টিকের ব্যাগে করে সব কিছু প্যাক করে নিয়েই চলে গেলে জায়গাটা সুন্দর। এত সুন্দর জায়গাতে আপনি যেমন আসছেন, এসে এখানে আনন্দ করছেন এখানকার, তাহলে আর 5টা মানুষ যারা আসবে তাদেরও তো আনন্দ করার সুযোগ করে দিন। এইভাবে নোংরা করে দিয়ে নিজেদেরকে অসভ্যতা আপনি প্রমাণ করবেন না, দয়া করে এই জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এই দেখুন আমরা যে ঝাউবনের মাঝখান দিয়ে যে রাস্তাটা, এইটা ঠিক তার পাশ দিয়ে দেখুন ঝাউবন, সাড়ে সাড়ে ঝাউবনের জঙ্গল, তার ঠিক পাশেই সাদাবালি পরে দেখুন এই মুহূর্তে ভাটা, সমুদ্রের জল চলে গেছে। তো আবার যখন সমুদ্র জল আসবে এই জায়গাগুলো, এই সম্পূর্ণ এই জায়গাগুলো টোটালি এটা জলে ভরে থাকে। তো সেই জিনিসটা এখন মিস করছি। এটা একটু যখন সন্ধে হবে বা সন্ধে ঠিক আগে আবার যখন জল ভরে যাবে, তো আবার এই জায়গাটা জলে পরিপূর্ণ হয়ে যাবে। শীতকালও তো এই শীতকাল এসেছি, কিন্তু এখানে এতটুকু ঠান্ডা লাগছে না, ভীষণ একটা মনোরম একটা ওয়েদার, সুন্দর ওয়েদার, হালকা হাওয়া লাগছে। আর তার বিস্তীর্ণ সুন্দর, এই ভীষণ সুন্দর একটা বিস্তীর্ণ একটা সমুদ্র সৈকত, তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। এবং যদি আপনারা কেউ যদি বাইক সঙ্গে করে নিয়ে আসেন তাহলে বাইকটা নিয়ে আপনারা নেমে যেতে পারবেন। তার রাস্তাটা ঠিক সামনে থেকে, ওখান থেকে একটা রাস্তা আছে, ওখান থেকে আপনারা বাইক ইভেন 4 চাকাও আপনারা নিচে নামিয়ে দিতে পারবেন। নামিয়ে দিয়ে বিচে রাইড করার যে মজাটা সেটা কিন্তু আপনারা
নিতে পারবেন। লালগঞ্জ সি বিচ বেশ কিছুটা সময় কাটিয়ে এখান থেকে অনেকটা একটু মজা টজা করে গাড়ি টাড়ি চালিয়ে একটু টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে যাওয়ার ঠিক মুখে একটা শুকো মাছ ফ্যাক্টরি, তো শুকো মাছ কীভাবে তৈরি হয় তো সেটার একটা ছোট্ট একটা জায়গা শুধু না, শুকো মাছ কীভাবে তৈরি হয় তার একটা বিশাল বড় একটা স্পট ঠিক পাশেই। আর শুকো মাছের স্মেলটা দেখুন আপনারা বন্ধুরা, শুকো মাছ এই দেখুন, এই দেখুন কীভাবে শুকো মাছ তৈরি হয়, যেটা আপনার বাড়ির রান্নাঘরে ঠাঁই হয় সেটা ভালো করে দেখে নিন কীভাবে তৈরি হচ্ছে। দেখুন এইভাবে শুকো মাছ তৈরি হচ্ছে, বিভিন্ন রকম মাছ আছে। তো বেশি দূর ওখানে দেখুন সামনে খুব সুন্দর এই এক দাদা শুকো মাছ কালেক্ট করছে, ঠিক আছে। আর শুকো মাছ এই দেখুন শুকাচ্ছে, আর এই দেখুন কাক হচ্ছে চিংড়ি শুকো, এই দেখুন এই কাঁকড়া, এই দেখুন কাঁকড়া আছে ছোট বড় বিভিন্ন চিংড়ি আছে দেখুন। আর এই দেখুন বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, এই দেখুন সামুদ্রিক মাছ এইগুলো সব শুকাচ্ছে। আর সামনে দেখুন কাক ওখানে শুকো মাছে খাওয়ার জন্য চলে এসেছে। এই দেখুন এটা একটা বড় মাছ, এই দেখুন এটা হচ্ছে বড় তার মাছ বলে, এটা বড় মাছ। এইগুলো শুকাচ্ছে। আর এই দেখুন সাড়ে মাছ এখানে শুকাচ্ছে, সাড়ে মাছ এখানে শুকাচ্ছে। কি দারুণ দৃশ্য দেখুন, দুদিকে শুকনো মাছ। আর শুকনো মাছ একটা স্মেল আসছে, হয়তো অনেকে এটা অনেকেই হয়তো সহ্য করতে পারেন না, কিন্তু এই যে দেখুন শুকনো মাছের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। এই দেখুন শুকনো মাছের সাম্রাজ্য চলে এসেছে আমরা। এই শুকনো মাছই আপনার রান্নাঘরে ঠাঁই হয়, যেটা আপনি সুন্দর সুন্দর শুকনো মাছের পদ তৈরি করেন এই শুকনো মাছ দিয়ে। দেখুন এই দেখুন এই একটা শুকনো মাছ, এই একটা কি বড় একটা শুকনো মাছ দেখুন। এটা একটা কি মাছ ঠিক জানি না। এই দেখুন আমরা দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখুন এই সাইডটাও আছে, খুব বড় এরিয়া জুড়ে, ভীষণ বড় এরিয়া জুড়ে শুকনো মাছ এখানে বিক্রি হচ্ছে। এখানে শুকনো মাছ কত বড় এরিয়া জুড়ে শুকনো মাছ তৈরি হচ্ছে। এই দেখুন এই একটা সামুদ্রিক মাছ, এগুলো বড় বড় সামুদ্রিক মাছ। এই এনারা এখানে থেকে এইগুলোকে কালেক্ট করে এখানে শুকনো মাছ। ও গণেশ দা, ও আমার খাতায় মাছের টাকাটা লিখে লাও গো, 100 টাকা। কাকিমা এখানে কি শুকনো মাছ বিক্রি হয় না এখান থেকে সব পাইকারি হয়? শুকনো মাছের কেমন কি দাম আপনাদের এখানে? ওই নেহরেটা 400 টাকা মনে হয়। ও আচ্ছা, নেহেরে বলতে ওই যেগুলো ওই ধারে? হ্যাঁ, ওই ছুরি মাছ 200 টাকা কিলো। ছুরি মাছ বলতে যেগুলো এই ঝোলানো হয়েছে। আচ্ছা ঝোলানো আছে, এই যে লম্বা সারি আছে, এগুলো 200 টাকা কেজি। হ্যাঁ। আচ্ছা আর ওই নেহরে মাছ 400 টাকা কিলো মনে হয়। আচ্ছা চিংড়িগুলো? চিংড়ি একটা সাদা চিংড়ি আছে 250 টাকা কিলো। আচ্ছা। আর একটা লাল আছে 100 টাকা কিলো। আচ্ছা। আর মেদি মাছ 100 টাকা কিলো। ঠিক আছে, তাহলে আপনারা জেনে নিলেন রেটটা। আপনারা যদি আসেন তাহলে মোটামুটি এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এই দেখুন এই ঘরের মধ্যে সব সুন্দর করে স্টোর করে রাখা থাকে। এই দেখুন কীভাবে প্রতিটা মাছ আলাদা, বিভিন্ন মাছ বিভিন্নভাবে, প্রতিটা ঢিপি আলাদা, মাছের ক্যাটাগরি অনুযায়ী সব আলাদা করে রেখেছে। এই দেখুন পাল্লা মাঠ করে আছে, এখান থেকে মাছ বিক্রি হয়। তো রেটটাও আপনারা জেনে নিলেন, ঠিক আছে। আপনাদেরকে রেটটাও জানিয়ে দিলাম যে কোন শুকনো মাছের কেমন কী দাম, কাকিমা উনি বলে দিলেন। তো আপনারা যদি লালগঞ্জে আসেন তাহলে আপনারা এখান থেকে শুকনো মাছও কালেক্ট করে নিতে পারেন, একটু বার্গেনিং করে দেবেন, যদি কম বেশি মনে হয় একটু বার্গেনিং করে নেবেন, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে টোটাল। আর দেখুন দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, এখানে সব এখন উইন্টার সিজন, তো উইন্টার সিজনে সব আসি পিকনিক করার জন্য, ঠিক আছে। চলো।
এত সুন্দর সমুদ্র বিচে ঘোরার সাথে সাথে এখানে থাকার ব্যাপারটাও আপনাদের সাথে শেয়ার করি। এখানে ঘরে বাইরে নামক হোমস্টে ছাড়াও নিউ সন্ধ্যাতারা হোমস্টে, যার ডিটেলসটা আপনারা একটু ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন। এবং এছাড়াও আরেকটি আছে যেটা খুবই কাছাকাছি সমুদ্রের, সেটা হচ্ছে নিউ ভোরের আলো হোমস্টে। তো মাত্র 3টি হোমস্টে আমি দেখতে পেলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কখনও শহরের কোলাহল থেকে দূরে গিয়ে নিজের সাথে কিছুটা সময় কাটাতে চান, যদি প্রকৃতির নিখাত সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করতে চান, তাহলে অবশ্যই একবার ঘুরে আসুন লালগঞ্জ সি বিচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও নতুন নতুন সুন্দর ভ্রমণ গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো অজানা অসাধারণ গন্তব্যে।